হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, অবশ্যই সেটা আপনাদের ভালোবাসায়। তো চলে গিয়েছিলাম আজ উত্তর মেচোগ্রাম হরিনাম সংকীর্তনে। উত্তর মেচোগ্রাম হরিনাম সংকীর্তনে এখানে দেখুন হরিনাম হচ্ছে। গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী সবাই মোটামুটি এসে এখানে হরিনাম শুনছেন। আর যারা হরিনাম করছেন তাদেরকে দেখুন, ভীষণ সুন্দর গান আর তার সাথে দারুণ সুন্দর পরিবেশন। এত ভালো লাগছিল যে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আপনারা দেখুন, এর সাথে যে গানটা হচ্ছিল হরে কৃষ্ণ হরিনামটা, ওটা যদি দিতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, ওই কপিরাইটের ভয়। তবুও আপনারা এইটা দেখেই বুঝতে পারছেন যে হরিনামটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। তো ওখানে রাধাকৃষ্ণ দর্শন করে প্রথমে, তারপরে হরিনাম একটু শুনে, তারপরে এখানে কিন্তু এসে গেছি প্রসাদ গ্রহণ করার জন্য। তো অন্ন প্রসাদ হবে এখানে, অন্নভোগ, সেটাই বসেছি ছেলেকে সঙ্গে নিয়ে, ভাসুরের ছেলেকে সঙ্গে নিয়ে। তো প্রথমে দিয়ে দিয়েছে পাতা, শাল পাতা, তারপরে লবণ, তারপরে যেমন হয় অন্ন, তার সাথে ডাল, তার মধ্যে দিয়েছে একটা কাঁচা লঙ্কা, বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা এখানে বলতেই হবে, না বললেই না। ডাল দিয়ে আর বাঁধাকপির তরকারি দিয়ে ভাতটা এত ভালো লাগছিল কেন জানি। ঠাকুরের প্রসাদের কিন্তু একটা আলাদাই স্বাদ আছে, কি বলেন আপনারা? ওর যে একটা টেস্ট, সেটা কিন্তু অন্যরকম। এখানে দেখুন আমার ছেলের ভাতটা খুব, ভাত ডাল সবটা গরম ছিল। ছেলের মেখে আবার আরেকজনের আমার ভাসুরের ছেলেরও এটা মেখে দিচ্ছে আর কি, ভাতটা দিয়ে। তাদের পরে ওদেরকে বলছি তো তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি শুরু কর, কারণ এখানে কীর্তনে সবাই বসেছি আমরা, তো তাড়াতাড়ি তো খেয়ে উঠতে হবে। তো ওর জন্য ওদেরকে একটু বকা দিলাম। যাই হোক, এখানে দেখুন আমিও খেয়ে নিচ্ছি গরম গরম ভাত ডাল তরকারি, খেতে কিন্তু মন্দ লাগলো না। এখানে দেখুন এরপরে দিয়েছি কুঁদরি পোস্ত, তারপরে দিয়েছি আমের চাটনি, শেষ পাতে আর কি আমের চাটনি। তো সব কিছু খাওয়া দাওয়া করে এখানে দেখুন আরেকবার বসলাম। কেমন লাগলো ভিডিওটা?